আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দোস্ত আজিজু, ইন্ডিয়া বোম্বে থেকে একটা জামাত আসছে আমাদের আসাম নগাঁও জেলাত, যে জামাতটা নাকি আমাদের মহল্লা মসজিদের মাঝে আছে। কালকে এই জামাতের একজন সাথী বয়ানের মাঝে বলছে যে বোম্বাই থেকে একটা জামাত আমেরিকা গেছে, মস্তুরাতের মস্তুরাতের জামাত, মস্তুরাত সহ। আমেরিকা যাওয়ার পরে এখানে গিয়া যখন তারা 5 মাস সময় দিনের মেহনত করছে, এখানের যারা মুসলমান আছে তারা ওই সমস্ত জামাতের যে পাসবুক ছিল, ইন্ডিয়া থেকে তারা যে আমেরিকা গেছে, যে পাসবুক দরকার হয়েছে, এই পাসবুক এই জায়গার লোকের মুসলমান যারা আছে তারা পাসবুক ছিঁড়া ফালাইয়া দিচ্ছে। ফালাইয়া দেওয়ার পরে এই বোম্বাই, ইন্ডিয়ার যে বোম্বাইয়ের জামাতটা গেছিল, তারা বলতে যে আমাদের পাসবুক আপনারা ছিঁড়া ফালাইয়া দিচ্ছেন। তখন বলছে হ্যাঁ, আপনারা এখানেই থাকেন, আপনারা আমাদেরকে দিনের শিক্ষা দেন, আপনারা যদি চইলা যান তাহলে আমাদেরকে দিনের শিক্ষা কে দিবে। দেখেন ভাই, দাওয়াতে তবলিগের মেহনতের মাধ্যমে আল্লাহ পুরা পৃথিবীর মাঝে কাম লইছে। পৃথিবীর মাঝে এমনও কিছুগুলা জায়গা আছে যে মুসলমান পূর্বপুরুষ মুসলমান ছিল, বাপ দাদা, কিন্তু তারা এখন পরিবেশের কারণে তারা ইসলামের থেকে খারিজ হয়ে গেছে। খ্রিস্টান, ইহুদি, নাসারার পরিবেশে থাইকা তারা ইসলাম ভুইলা গেছে। ইসলাম যে কি জানে না, ওযুর ফরজ কি, গোসলের ফরজ কি, এভাবে নামাজ যে 5 ওয়াক্ত পড়তে হয় জানে না দোস্ত আজিজু। যার কারণে নাকি আজকে পুরা পৃথিবীর মাঝে এমন বহুত জায়গাত মুসলমান মোরতাদ হয়ে যাইতেছে, মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে, মুসলমান ইহুদি নাসারা হয়ে যাইতেছে। আজকে আমরা ধর্মবুঝি যারা, ইসলামের পণ্ডিত যারা নিজেকে মনে করি, আজকে আমরা দিনের শিক্ষা নিয়ে নিজের নিজের ঘরের মাঝে বসে আছে, দিনের কোনো মেহনত নাই, কোনো তবলিগ আমাদের মাঝে নাই। যার কারণে নাকি আজ পুরা পৃথিবীর মুসলমান মোরতাদ হয়ে যেতেছে। এটাই বাস্তব।